চতুর্পার্শ্বে হিসাব করে দেখি সুবহানাল্লাহ, লেখাপড়া যত বেশি হচ্ছে মা বোনদের কাপড় তত কমতেছে, বেপর্দা বাড়তেছে। লেখাপড়া যত বেশি হচ্ছে ঘুষ পাল্লা দিয়ে নেওয়া শুরু হয়েছে। জি, সর্বস্তরে অকাম কুকাম, তার অধিকাংশ খারাপ কাজের মহানায়ক যারা, এরা মূর্খ নয়, এরা হলো শিক্ষিত। বাংলাদেশে আমি যেগুলো বলি খালি নোট করে নিয়ে যান, বিপদ কপালে, খালি আপনার আমার না, গোটা জাতির কপালে বিপদ। সেটা কি? সেটা হচ্ছে গোটা দেশে বলেন আগের চেয়ে শিক্ষিত বাড়ল, বলেন তো ধর্ষণ বাড়ল না কমল? ধর্ষণ বাড়ল। অপহরণ বাড়ল না কমল? জি, হিসাব করে দেখি সবগুলা খালি বাড়ে আর বাড়ে। এই অধিকাংশ কাজের সাথে জড়িত শিক্ষিত আর মূর্খ আপনারাই বলেন। হ্যাঁ, শিক্ষিত। তাহলে এই শিক্ষিত লোক এরাই যদি অকাম করে তাহলে তো মহাবিপদ। এটা বিপদ না মহাবিপদ? আপনারাই করুন, বলেন বলেন। জি, সেদিনের ছেলে চাকরি পাইল, এই দেখতে দেখতে 5 বছরে তার গাড়ি বাড়ি, লাইলুট কারবার, এত টাকা। এটা কি আল্লাহ জেবরাইলে দিয়ে যায়? মেকাইলে দেয়? ইসরাফিল দেয়? আজরাইলের কথা বলবো না, আজরাইল আসলে তো কামে ছাড়া না। কি কর? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিন নাবিয়িল কারীম। আম্মা বা'দু, সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ। صدق الله مولانا العظيم। وعن عقبة بن عامر الجهني رضي الله تعالى عنه أنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: لو أن القرآن في إهاب ثم ألقي في النار ما احترق رواه الدارمي أو كما قال عليه الصلاة والسلام। সামনেতে মোড়া এগিয়েছি যত, পিছনে পড়েছি তত,
সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। আয় বেরাদার হেফজা কর আগোসেদার যায় শাদি নিস্তে দুনিয়া হুসেদার খানদানে কর আবু বদ জিক্র লেসা হর কে রাই নিস্তে হাসতে আজ মফলেসা। সবাই কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড একটু কমাইতে হবে। একটু কম। হ্যাঁ ভাইরা, জি শান্ত হন, শান্ত হন। আমার মনে হয় কিছু কৃপণতা হলো ভাইজান। আমি তো দূর থেকে আসি নাই, একেবারে কাছের মানুষ, আমি চিনি। আপনাদের কণ্ঠ সম্বন্ধে আমার মোটামুটি অভিজ্ঞতা আছে। আল্লাহর কণ্ঠ আল্লাহর জন্য ব্যবহার করবেন। ঝংকার দিয়ে কলেমা পড়েন লা ইলাহা। আর একটু কমাও, ইকো কমাও। লা ইলাহা ইল্লাল্লাহ। শরীয়ত হো তরিকত হো তামামি হकीकत में मोहम्मद का गुलामी। कलमा पढ़ ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি, পাশাপাশি সহ সভাপতি মহোদয়গণ, ইকরা ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার সৌজন্যে আয়োজিত আজকের মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ আমিনুর রহমান বাচ্চু ভাই, বিশেষ অতিথি মহোদয়গণ, আমন্ত্রিত অতিথি মহোদয়গণ, সম্মানিত সুধীমণ্ডলী, মোবারক মাহফিলে উপস্থিত রয়েছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আল কোরআনের জিন্দা সৈনিক, ঈমান ইমারতের অতন্ত্র প্রহরী, ইসলামের আকাশের উজ্জ্বল তারকা হাজারাত ওলামায়ে কেরাম। মাহফিলে উপস্থিত রয়েছেন আমার প্রাণ প্রিয় দিনী ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার দিনী বোনেরা। শুরুতেই জিজ্ঞাসা করি, যে মাহফিলে আসলে গুনাহ মাপ পাওয়া যায়, যে মাহফিলে আসলে নেকি কামাই করা যায়, যে মাহফিলে আসলে আল্লাহ এবং রাসূলের সাথে সুসম্পর্ক ঘটে, বলেন এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? এ ভাই সাউন্ড কমাইতে হবে, সাউন্ড কমান ভাই। মাইকলা কে আছে?
সাউন্ড কমান। আপনারা খুশি না বেদা? হলো না ভাইজান? সবাই বলেন খুশি না বেদা? বাস। তা যিনি আমাদেরকে খুশি হওয়ার সুযোগ দিলেন তাকেও তো খুশি করার দরকার। তাহলে আমরা কি বলবো বলেন তো দেখি? এই তো জোরে 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 আর একবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, নবীজির জান্নাতি কদমে সালাতু সালাম পেশের লক্ষ্যে আমরা সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস ভাই সকল, বক্তাগণের একটা বক্তৃতার স্টাইল থাকে, সেই স্টাইল আমার আলোচনার প্রিফেস মোকাদ্দমা ভূমিকা এই পর্যন্তই শেষ। আমরা আজকে কি বিষয় আলোচনা করব এই বিষয়টা ঠিক করে নিয়েই আমরা ওই বিষয়ের উপরে কিছু কথা বলবো, শুনবো, সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। বলেন আর একবার বলেন। বাস ভাই সকল, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, সবাই বলবেন শিক্ষিত হওয়া ভালো না মূর্খ থাকা ভালো? বুঝে সুঝে জবাব দেন, পাশে আবার ঠগেন টবেন না। বলেন শিক্ষিত হওয়া ভালো না মূর্খ থাকা ভালো? বাস, আমি নিজে একজন শিক্ষক, আমি যদি আপনাদের বিরোধিতা করি তাহলে তো গভর্নমেন্ট আমার বেতন বন্ধ করে দেওয়া উচিত। হ্যাঁ, উনি নিজে শিক্ষিত হয়ে, শিক্ষক হয়ে উনি আবার শিক্ষার বিরুদ্ধে বক্তব্য দেয়, তাহলে তো এনাদের বক্তব্য শুনে বেতন বন্ধ করা উচিত। তাহলে বোঝা গেল এ জাতির মানুষ আমরা, ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা, এদেশের গ্রামগঞ্জের মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, মোট কথা মাস্টার, ডাক্তার, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, একে তাসাড়ু, জুয়াড়ু, মদাড়ু, মশাড়ু, সব মানুষের একটা কথা, শিক্ষিত হওয়াটা বলেন 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 ভালো। এখন এতগুলো মানুষ যে পক্ষে ভোট দিলেন, আমি একাই যদি বলি না, তা আমার এ ভোট গ্রহণযোগ্য হবে না। তাহলে আমিও আপনাদের সাথে আপাতত একমত হলাম, যেহেতু ভোটের সংখ্যা আপনাদের বেশি। এইবার আমাকে জবাব দেন, সবাই জবাব দেবেন কিন্তু, রাজি আছেন তো ইনশাল্লাহ? জি, এইবার বলেন, এই একতা বাজার, এ পাশে সিনিয়র গেট, এই অঞ্চলের যে মানুষগুলো আছেন, বলেন তো নিজের চোখে অনেক কিছুই দেখেন, তোর মধ্যে বলেন তো এই দাঁড়ায়া প্রস্রাব করে এটা শিক্ষিত লোক না মূর্খ লোক? আওয়াজ কমে গেল। বলেন 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 বলেন। হ্যাঁ, দাঁড়ায় প্রস্রাব করে কে? শিক্ষিত লোক। আর লঙ্গি পড়া লোক কয়টি লিটার দে হ্যাভ নো আন্ডারস্ট্যান্ড। আচ্ছা ভাই, মাইকটার আওয়াজ কমে না ভাই, একটু কমানো যায় না? এই দিন দিন কথাগুলো বন্ধ করেন তো। জি, আপনারা বলেন, এ ভাই আপনারা বলেন, লঙ্গি পড়া লোক যার লেখাপড়া নাই, এই লোকটা জীবনে দেখছেন লঙ্গি আলগা করে দাঁড়ে প্রস্রাব করে? কিন্তু আমরা জানি, উই নো that person is quite illiterate, they have no understanding about education. লোকটা লেখাপড়া নাই কিন্তু লঙ্গি কায়দা করে নিয়ে বসে প্রস্রাব করে, এটা আমাদের নিজ চোখে দেখা। কিন্তু শিক্ষিত লোক, প্যান্ট পরা ভদ্রলোক, বেকায়দার কারণে প্যান্টের সেন্ট টান মারে আর যা করার তাই করে। ঠিক তো? এক। এবার দ্বিতীয় নম্বরে আসেন। এ ভাইরা, প্লিজ, I am requesting to for sympathetic consideration. একটা কথা হাতছাড়া করবেন না। আমি এলাকার মানুষ, খুব দরদ নিয়ে কথা বলবো, খুব
খুব মনোযোগ দেন তো। এই যে অটো চালায়, রিক্সা চালায়, নসিমন করিমন ভুটভুটি চালায়, এই যে লোকগুলি, এরপরে ধরেন দোকানদারি করে, চায়ের দোকানদার ইত্যাদি ইত্যাদি। আচ্ছা বলেন তো, এই লোকগুলো কি ঘুষ খায়? আসতে করলেন খায়? কে ঘুষ দিবে? মূর্খ টাইপের লোক চা বেচে খায়, এদেরকে কে ঘুষ দেয়? এইবার বলেন আমাদের এই সোনার বাংলায়, জয় বাংলায়, নতুন বাংলায়, ডিজিটাল বাংলায়, এই বাংলাদেশের এদেশের ভিতরে শিক্ষিত লোকরা ঘুষ খায় কি খায় না? তাহলে বোঝা গেল শিক্ষিত লোকের ভালোই রুচি আছে। কি খায়? ছোট ভাই বললে না কেন? কি খায়? কে খায়? শিক্ষিত না মূর্খ? শিক্ষিত লোক ঘুষ খায়। শিক্ষিত লোক দাঁড়ে প্রস্রাব করে, মারাত্মক ঘটনা। এইবার বলেন, যে মা বোন আমাদের গ্রামগঞ্জে বসবাস করে, তারা যদি কখনো শহরে যায়, বোরকা যদি নাও থাকে, অন্তত কম দামি কাপড়, ঘুঘু মারিয়া কাপড় মাথা টাথা ঢেকে চলে, ঠিক না ব্যাঠিক? কিন্তু এইবার বলেন তো, যান শহরে, মাইকের আওয়াজের সাথে অ্যাডজাস্ট হতে পারতেছি না। কেন যে মাইক বাড়ে এত? এ ভাই মাইকলা নাই ওখানে, একটু কমান ভাই, সাউন্ডটা কি জানি কি হয়েছে আমাদের, বোঝে না কেন? এ ভাই, তাহলে যে মা বোন আপনি শহরে দেখবেন ছোট্ট জামা গায়ে, পাতলা কাপড়, মাথায় কাপড় নাই, আদা ন্যাংটা অবস্থা, বলেন এরা শিক্ষিত না মূর্খ? বলেন বলেন, সাহস করে বলেন, ব্যাপার কি? এরা না শিক্ষিত মানুষ? এরাই ওখানটা করে কেন? এর জন্য লেখাপড়া? এইবার বলেন, বাংলাদেশে আমি যেগুলো বলি খালি নোট করে নিয়ে যান, বিপদ কপালে, খালি আপনার আমার না গোটা জাতির কপালে বিপদ। সেটা কি? সেটা হচ্ছে গোটা দেশে বলেন আগের চেয়ে শিক্ষিত বাড়ল, বলেন তো ধর্ষণ বাড়ল না কমল? ধর্ষণ বাড়ল। অপহরণ বাড়ল না কমল? জি, হিসাব করে দেখি সবগুলা খালি বাড়ে আর বাড়ে। এই অধিকাংশ কাজের সাথে জড়িত শিক্ষিত আর মূর্খ আপনারাই বলেন। হ্যাঁ, শিক্ষিত। তাহলে এই শিক্ষিত লোক এরাই যদি অকাম করে, তাহলে তো মহাবিপদ। এটা বিপদ না মহাবিপদ? আপনারা এখন বলেন বলেন। জি, সেদিনের ছেলে চাকরি পাইল, এই দেখতে দেখতে 5 বছরে তার গাড়ি বাড়ি, লাইলুট কারবার, এত টাকা। এটা কি আল্লাহ জেবরাইলে দিয়ে যায়? মেকাইলে দেয়? ইসরাফিল দেয়? আজরাইলের কথা বলবো না, আজরাইল আসলে তো কামে ছাড়া না, কি কর? চতুর্পাশে হিসাব করে দেখি, সুবহান আল্লাহ, লেখাপড়া যত বেশি হচ্ছে, মা বোনদের কাপড় তত কমতেছে, বেপর্দা বাড়তেছে। লেখাপড়া যত বেশি হচ্ছে, ঘুষ পাল্লা দিয়ে নেওয়া শুরু হয়েছে। জি, সর্বস্তরে অকাম কুকাম। তার অধিকাংশ খারাপ কাজের মহানায়ক যারা, এরা মূর্খ নয়, এরা হলো শিক্ষিত। ভুল বললাম নাকি? আপনারা কি আমার সাথে একমত? আচ্ছা, এইবার বলেন তো, তাহলে এই যদি হয়, তো এই শিক্ষা দিয়ে এ জাতি কি আশা করবে? আমি এক হাজি সাহেবের মুখে শুনছিলাম, চাচা ভাতিজা জিজ্ঞাসা করছে, ভাতিজা বৌমার খবর কি? কয় চাচা কোন বৌমা? কোন বৌমা মানে? যে বউ আনি দিলাম
ওটা তো তালাক দিছি চাচা। বউ তালাক দিছ কে? কয় চাচা খালি চাউল খায়, চাচা খালি মুড়ি মুড়ি চাউল নেয় আর খায়। এই দুঃখে বউ তালাক দিয়ে দিছে। তারপর কয় চাচা পরে আর একটা বিয়ে করছি। সেটার খবর কয় চাচা কপাল খারাপ, আগেরটা তো চাউল খাইতো, পরে যেটা আনছি চাচা ওটা ডাইরেক্ট ধানে খায়। হ্যাঁ রে মানুষ, আগত মানুষ মূর্খ ছিল, এটাই ভালো ছিল, এটা ছিল চাউল খাওয়া দোষ। এখন হিসাব করে দেখি যতই শিক্ষিত হয় চাউল না কি খায়? এ দাদু কথা বলেন, কি খায়? এর সমাজ আপনি ভালো করবেন কোন ইঞ্জেকশন দিয়ে, কোন ট্যাবলেট খাওয়াবেন, কোন মালিশ দিলে জাতির মানুষ ভালো হবে? প্লিজ বিবেচনা করেন। ওয়াজ শুনি কি করবেন ভাবেন তো দেখি। কি ওষুধ দিবেন, কি মেডিসিন দিলে জাতির এই সর্বনাশা রোগ থেকে জাতি পরিত্রাণ পাবে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী সোনার মক্কা জন্মগ্রহণ করেছেন। হি ওয়াজ বর্ন ইন মক্কা। মক্কার জমিনে জন্মগ্রহণ করার পরে নবীজি যখন 17 বছর বয়স হয়ে গেল, মানুষকে ভালো করার জন্য, জাতির মানুষকে মানুষ রূপে তৈরি করার জন্য, মানবতাবোধ মানুষের কলিজায় স্থান করে দেওয়ার জন্য বিশ্ব নবী একটা সংগঠন তৈরি করলেন। এই সংগঠনটার নাম ছিল হিলফুল ফজল। যেরকম সুবহানাল্লাহ। নবীজির বয়স কত? এই দাদু এই বলেন বলেন, দেরি করবেন না, অনেক কথা। 17 বছরের মানুষ সংগঠন করলেন হিলফুল ফজল, নিপীড়িতদের সেবা সংঘ। এখানে ছিল 4টি ধারা। ভাইজান কয়টি ধারা? 4টি ধারা। এর শোনার চান ভাইয়েরা, বিশ্বনবী 17 বছর বয়সের গোয়িং টু ইয়াং পজিশনের একটা টকবগে সন্তান। মানুষের দাঁড়ে দাঁড়ে যায়, মানুষের বাড়িতে বাড়িতে যায়, হাতে ধরে পায়ে পড়ে আর ডাক দিয়ে বলতে থাকে, চাচা সমাজের দিকে তাকান, সুন্দরী মেয়েদেরকে ধনীর ছেলেরা হাইজ্যাক করে নিয়ে যায়। 1 জন 2 জন নয়, 10 থেকে 15 জন পাষণ্ড যুবক যখন একটা মেয়েকে ধর্ষণ করে, আকাশ বাতাস দুঃখে ভারাক্রান্ত হয়। মেয়েটির চোখের পানি আর করুণ আর্তনাদ যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু চাচা হিসাব করে কি দেখেছেন যে মেয়েটার ধর্ষিত হলো, তার বিচার সমাজে নাই। চাচা মিয়া শুধু এই পর্যন্ত নয়, মানুষের হাতের মধ্যে মদের বোতল, গ্যালনে গ্যালনে মানুষ মদ গেলে আর রাস্তার মধ্যে ন্যাংটা হয়ে পড়ে থাকে, দেখার মতো কেউ নাই। মানুষে মানুষের দ্বন্দ্ব সংঘাত জিঘাংসা, এরপরে হত্যা লুণ্ঠন ব্যভিচার অবিচার সব কিছু মিলে গোটা মক্কার জমিন যেন, তামাম বিশ্বের জমিন যেন অশান্তির লেলিহান অগ্নিশিখায় দাউ দাউ করে জ্বলে উঠে মানুষ আংড়া হয়ে যাচ্ছে। অতএব চাচা আসেন আমরা সংগঠন দাঁড় করাই, মানুষকে ভালো পথে আনার চেষ্টা চালাই। কিন্তু দুঃখের বিষয়, মক্কার মানুষেরা বিশ্ব নবীর 17 বৎসর যুবকের ডাকে 1 জন মানুষও সাড়া দিল না। রাসূলের প্রোগ্রাম সম্পূর্ণ ক্যান্সেল হয়ে গেল। আল্লাহ নবী 25 বছর বয়সে বিয়ে করার পরে উনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে পরামর্শ করার পর একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে তিনি যখন গবেষণা শুরু করলেন, 1 বছর 2 বছর নয়, দীর্ঘদিন পর্যন্ত গবেষণা করার পর দেখা গেল মহান আল্লাহ হযরত জিব্রাইলকে বললেন, জিব্রাইল
as soon as possible go to Mecca. মক্কায় যাও, মক্কায় গিয়ে দেখো জাবালে নূর নামক একটা পর্বত আছে। এই পর্বতের গুহার মধ্যে বসে আমার এক বন্ধু গবেষণা করে। এক্ষুনি সেই মানুষের কাছে যাও। আমি আল্লাহ রব্বুল আলামিন বিশ্বের মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, মানুষকে মানুষ বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য করার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র মানুষ বানার জন্য আমি আল্লাহ আজকে থেকে কোরআনুল কারীম নাজিলের ধারা চালু করব। যেরকম সুবহানাল্লাহ কোকায়াবে এসনে বাজারেরা কে বাইয়াক গুলবি খুদি গোল জারেরা। আল্লাহু আকবার। হয় না যুবক? জোর সে বললা হয় আল্লাহু আকবার। জি, পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য, স্বস্তি দেওয়ার জন্য, নিরাপত্তার গ্যারান্টি দেওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীবাসীর জন্য নাজিলের কাজ শুরু করলেন। যে কিতাব থেকে, আমার দিকে তাকান, নাম বলেন, সব পাবেন। বলেন 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 বলেন। জি, এই কথাগুলো কি বানায়া বললাম? ভুয়া আলোচনা? জি না, মানুষকে মানুষ বানাবার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিলের ধারা চালু করলেন। আলহামদুলিল্লাহ। এ সোনার চাঁদ ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বিশ্ববাসীকে ডাক দিয়ে বলেছেন, বিশ্বের মানুষেরা, তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের উপকারের জন্য, তোমাদের দুনিয়ার জমিনে দ্বন্দ্ব সংঘাত জিজ্ঞাসা চিরতরে বিলুপ্ত করার জন্য মহান আল্লাহ পৃথিবীবাসীর কাছে দুটা জিনিস দিয়ে সাহায্য করলেন। কোরআনুল কারীমের ভিতরে তার বক্তব্য এসেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। জি, অশান্ত পৃথিবী, খালি মক্কা মদিনা না, অশান্ত পৃথিবীর মানুষকে শান্ত করার জন্য, এরপরে অশান্তির জ্বলে ওঠা আগুনকে নির্বাপিত করার জন্য, এরপরে অস্থির সমাজটাকে স্থির করার জন্য আল্লাহ পাক পৃথিবীবাসীর কাছে দুটি জিনিস দান করলেন। আপাতত একবার আলহামদুলিল্লাহ বলেন। বলেন তো কয়টি জিনিস? দুইটি জিনিস। এক নম্বরে আমার আল্লাহ বলেন, নবী, পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য আমি দুটো জিনিস দিলাম। তোর মধ্যে প্রথম নম্বরে আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন আমাদের প্রিয় নবীকে। যেরকম সুবহানাল্লাহ। খোদা কারো ববিয়ত হ্যায় জাহাঁ তক, মোহাম্মদ কা নবুবিয়ত ওয়াহাঁ তক। সুবহানাল্লাহ। জি, আমাদেরকে একজন নবী দিলেন, যে নবী শুয়ে আছেন সোনার মদিনায়, সবুজ গম্বুজের নিচে। মানুষ মদিনায় যায়, হজ করতে গিয়ে মানুষ মদিনায় যায়, হজের কোনো কাজ মদিনায় নাই, কোনো কাজ নাই, তারপর হাজি মদিনায় যাবেই। তার মানে রাসূলের কাছে যায়, হাজি সাহেবেরা দরখাস্ত নিয়ে, নবী গো, আমি এই দরখাস্তটা আল্লাহকে দেব, আপনি খালি আমাকে একটা সই করে দেন, একটা সুপারিশ করে দেন, আমার হজটা যেন আল্লাহ কবুল করে। হাজিগণ মদিনায় যায়। বিশ্ব নবীকে আল্লাহ পাক আমাদের উপকারের জন্য দিলেন, মঙ্গলের জন্য দিলেন, অশান্তির আগুন নির্বাপিত করার জন্য দিলেন,
গোটা পৃথিবীকে শান্তির একটা স্থান তৈরি করার জন্য আল্লাহ আমাদের নবীকে আমাদের মাঝে পাঠালেন। আলহামদুলিল্লাহ। বাস, আল্লাহর নবী একাই সম্ভব না, এই জন্য রব্বুল আলামিন এনার সাথে একখান আলোক সম্বলিত আলোকে আলোকিত একটা কিতাব, যার নাম পবিত্র কোরআনুল কারীম। আল্লাহ বলেন, নবী, এই যে পবিত্র কোরআনুল কারীম আমি তোমাকে দিলাম, এই কোরআনুল কারীমের কথা মানুষের কাছে পৌঁছাও, এই পৃথিবীর মানুষগুলো শান্তি পাবে, স্বস্তি পাবে। যখন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করি, পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য আল্লাহ পাক একজন নবী দিলেন আর একখান দিলেন কি? বলেন বলেন বলেন। ভুয়া কথা? জোড়াতালি দিলাম? বাস। আমার আল্লাহ বলেন, নবী আর বসে থাকার সুযোগ নাই, এক্ষুনি তুমি পবিত্র কোরআনুল কারীমের কথা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, পবিত্র কোরআনুল কারীমের সূরা, পবিত্র কোরআনুল কারীমের আয়াত যা নাজিল হয়, এই আয়াত নাজিলকৃত আয়াতগুলি মানুষের কাছে তুমি গিয়ে পৌঁছিয়ে দাও। যাও যাও, দেরি করো না, মানুষের কাছে আমার দেওয়া পবিত্র কোরআনুল কারীমের কথাগুলো পৌঁছিয়ে দাও। কিন্তু শোনাচ্ছেন ভাইরা, এই কোরআনুল কারীমের কথা মানুষের কাছে আল্লাহর নবী যখন পৌঁছানো শুরু করলেন, নিঃসন্দেহে মানুষের রাসূলকে মারধর করেছেন। কথা বলেন, ঠিক বলছি না বেঠি? জি। আর সেই ভালো কথাগুলি বলতে গিয়ে রাসূল তো মুরগির ঠ্যাং খাওয়ার কথা ছিল, যেমন আমরা খাই। আমরা বক্তারা যা খাই এটা তো আমরা অনেকে জানেন না। আল্লাহর মর্জি, বাড়িতে পাই না পাই, খাওয়া দাওয়াকে খারাপ না, ভালোই দেয়। গিলে কলজে বিসমিল্লাহ আশকুল্লাহ সব হুজুর দেয়, হুজুর খান হুজুর। আর একটা ঠ্যাং দেয় হুজুর, হুজুর ঠ্যাং খেতে খেতে ঢ্যাপ ডাবা। হ্যাঁ রে, আমরা হলাম নবীওয়ালা লোক, রাসূলের ওয়ারিস, আমরা খাই মুরগির ঠ্যাং, আর রাসূল খাইলেন নাড়ির ডাং। এই যে করছে ঠিক, রাসূল কি খাইল বলেন? ওই যে দেরি করেন কেন বলেন? হ্যাঁ, উনি খেলেন মাছ, আর আমরা খেলাম মুরগির ঠ্যাং। বিরাট তফাৎ, বিরাট তফাৎ। তা তফাৎ হলো, আজও যদি আপনি সত্য কথা বলেন, কোরআনের কথা আজও যদি আপনি সমাজে বলেন, পিঠের চামড়া কয়দিন টিকে থাকবে বোঝা মুশকিল। কারণ কেন মুশকিল? কিছু মানুষের কিল আপনার মুশকিল। ঠিক না বেঠিক? আজও কি কোরআনের কথা ঠিক মতো বলা যায়? এই কয়জনে বললেন তো, যদি বলা যায় এত বাধা কেন, এত বিপত্তি কেন? আমরা কি এখানে ড্যান্স দেই, দোতরা নিয়েছি গান কবার? মানুষকে ভালো করার জন্য বক্তব্য দিতে গিয়া যদি মানুষের ভালো করার পথ খুঁজে বের করে দেই, দেখবেন এক একজনের চোখ মোটা হয়, কণ্ঠটা বজ্রকণ্ঠ হয়, হাতের পেশিগুলো খুব শক্ত হয়, মানে খুব গরম গরম ভাব। ঠিক না বেঠিক? তবে আমার প্রশ্ন হলো, আল্লাহকে গোলাম মেহরবানি করকে খুদ বখুদ সওয়াল করনা है, প্লিজ আস্ক योर ओन माइंड। নিজের বিবেককে তুমি একটাবার জিজ্ঞাসা করো তো, তুমি যে দলই করো, তুমি যত বড় শিক্ষিত হও, প্লিজ আস্ক योर ओन माइंड। নিজের বিবেককে জিজ্ঞাসা করো, আল্লাহ কা গোলাম মেহরবানি করকে বাতা তুম কাহা से आया हो, ফর ভয়ের ইহব কাম। নিজেকে জিজ্ঞাসা করো, তুমি যে কোরআনের বিপক্ষে গেলে, নিজের বিবেককে বলো তো যে তুমি কোথা থেকে এসেছো। নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তো, তুমি কোথা থেকে আসছো। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, হোয়াই হ্যাভ ইউ কাম,
तुम किस लिए आया हो? আবার বলি, প্রথম প্রশ্ন হলো জিজ্ঞাসা করো তুমি কোথা থেকে আসছো, কেন আসছো। তৃতীয় প্রশ্ন, হোয়াট আর ইউ ডুইং, तुम क्या कर रहा हो, তুমি কি করতেছো। কথা মনে রাখবেন, হাতছাড়া করবেন না। প্রথম প্রশ্ন তুমি কোথা থেকে আসছো, দ্বিতীয় প্রশ্ন কেন আসছো, তৃতীয় প্রশ্ন তুমি কি করতেছো, চতুর্থ প্রশ্ন সেটা হলো নতিজা ক্যা হোগা, শেষ পরিণতি তোমার কি হবে। একজন মানুষ হিসাবে চারটি প্রশ্ন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই চারটি প্রশ্ন আপনি সামনে নিয়ে চলেন, আপনার দ্বারা গোনার কাজ সম্ভব না। আবার বলি, তুমি কোথা থেকে আসছো, নিজেকে জিজ্ঞাসা করেন তো, বিবেককে বলেন, মন বল কোথা থেকে আসছো, তুমি কেন আসছো, কি করতেছো, তোমার শেষ পরিণতি কি, এটা জিজ্ঞাসা করেন তো মনকে। আজকে আমাদের দেশে কত নেতা নেত্রী, বিগত সরকারের আমলে মন্ত্রী মারা গেছে, সেই সব আমার ঢাকায় প্রোগ্রাম, আমি বললাম যে মন্ত্রী কেন মারা যায়, এত পুলিশ, বিজিবি, আনসার, আর্মি, ল্যান্ড ফোর্স, এয়ারফোর্স, ডিবি, ডিএসবি, এনএসআই, গোয়েন্দা, কত গোষ্ঠী শুদ্ধে, তার মধ্যে মন্ত্রী মারা, এত বড় দাপটওয়ালা মন্ত্রী, এটা বলল কিভাবে। হুজুর এটা কথা বললেন, তা মানুষ মরবে না, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, বাবা আরবি দিয়ে কথা শুরু করলো, বলা হ্যাঁ কথা ঠিক হ্যাঁ, এটা তো আমিও বুঝি। তার মানে এভরি বডি শ্যাল হ্যাভ এ টেস্ট অফ ডেথ, প্রতিটা মানুষ মরে যাবে, ইহা যদি সত্য হয় তা তোমার বাহাদুরি কিসের, ফুটানি কিসের। কোরআনের বিরুদ্ধে অবস্থান নাও, রাসূলের বিরুদ্ধে অবস্থান নাও। আল্লাহ কা গোলাম ইয়াদ ডাকনা হয় কে তুম কবর কি তরফ জানে वाला है, তুমি কিন্তু কবরের যাত্রী। ওয়ান স্টেপ অ্যান্ড দেন আনাদার অ্যান্ড দ্য লংগেস্ট ওয়াক ইজ এন্ডেড। একটা পায়ের পর আরেকটা পা ফেলাইছো, আল্লাহর কসম তুমি কবরের দিকে যাচ্ছ, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, কোনো সন্দেহ নাই তুমি কবরের দিকেই যাচ্ছ। হঠাৎ একদিন তোমার দম বন্ধ হলো, দুইটা ঝাঁকি দিয়ে মন্ত্রী টনটনা, খালি টনটনা, দোতরা তারের মতো টনটনা, ঠিক? এই যুবক জবান খোলো, ঠিক? এখন কবরে নিয়ে যাইতেছে, এই যে গোবিন্দগঞ্জ, গাইবান্ধা গোবিন্দগঞ্জ নাম শুনছেন না, ওখানে নুনলবি নামে একটা চ্যাংড়া আছে, দোতরা বাজায়। আমি তো গোবিন্দগঞ্জে এবারও প্রোগ্রাম আছে, এই চ্যাংড়া দোতরা বাজে, কয় মরার কাছে যায়, ওই যে যখন খাটলি নিয়ে যায় খাটলিওয়ালা কয় আল্লাহর বান্দা, মন্ত্রী হওয়া চৌকিদার হওয়া, ওডো জাগা মতো পৌঁছে দিই, ঠিক নেবে ঠিক। আমি আমার বক্তব্যে বলি, আপনি মসজিদে যান আর না যান, মসজিদের খাটলি কিন্তু আপনার বাড়িতে আপনার নেওয়ার জন্য যাবে। আসতে বলেন, আপনি মসজিদে যান না, ইমাম সাহেবের কাউমাম শুনলেন না, মুয়াজ্জিনের ডাক শুনলেন না, কিন্তু মসজিদের মধ্যে যে মাল আছে ওটা একদিন আপনার আনার জন্য যাবে। এটা কি ঠিক? ঠিক, বাস বাড়াই না অনেক কথা। তো এখন লাশটা নিয়ে কবরে নিয়ে গেল। সোনার ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেছেন, আয়েশা লাশ যখন কবরের পাশের মধ্যে নেওয়া হয়, তুমি কি জানো এই লাশটা তখন কি বলে আর কান্দে, তা কি তোমার জানা আছে? আব্বা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার জানা নাই। লাশ কানতে কানতে হয়রান হয়ে মানুষগুলোকে বলে, ভাই জীবনের আমল ভালো না, এই জায়গার মধ্যে একদম সলিটারি প্লেস, নির্জন একটা জায়গা, এই জায়গার মধ্যে তোমরা আমাকে রেখে দিলাম, মহাবিপদগ্রস্ত হব। তুমি জানো না আয়েশা, দুইজন মানুষ খপ করে যখন লাশের শরীরে হাত দিয়ে টান দিয়ে নামায় নেয়, কবরে যখন শোয়া দেয়, লাশটা তখন কঠিন একটা চিৎকার দেয়, আল্লাহর বান্দারে, একজন মানুষও তোমরা আমার পক্ষে হলে না, একজন মানুষও তোমরা আমার কান্না শুনলে না, এই জায়গায় ফেলে দিয়ে গেলে আর আমার উপায় নাই। উপরে মাটি, নিচে মাটি, ডাইনে মাটি, বামে মাটি,
মাটি, নেটওয়ার্ক শূন্য একটা জায়গা, যেখানে কোনো কানেকশন নাই। কি করলাম জীবনে, কি করলাম আমার জিন্দিগিতে, সর্বনাশ হয়ে গেলাম। নিথর দেহটা যখন মানুষ নিচে ফেলে দেয়, আল্লাহ নবী বলেন আইসাম এত জোরে লাশটা চিৎকার দেয়, এই চিৎকার যদি মানুষ, দুনিয়ার মানুষ জানতে পারত, তার রাজনীতি, তার বন্দিনীতি, তার সন্ধিনীতি, তার অর্থনীতি, ব্যাংকের চাকরি নকরি, সব ধরনের কার্যক্রম ছেড়ে দিয়ে মানুষটা সোজা চলে যেত জঙ্গলে, পাগল হয়ে ঘুরে বেড়াতো। পৃথিবীর মধ্যে এই মানুষটাকে দিয়ে আর কোনো কাম হতো না। আল্লাহর বান্দাকে কবরের মধ্যে ফেলে দিয়া জনগণ যখন দোয়া কালাম পড়ে বাড়ির দিকে চলে যায়, নিথর নিস্তব্ধ দেহ জমিনে পড়ে থাকে। পৃথিবীর কোনো মানুষ তার সাথে আর কোনো সংযোগ দেওয়ার কোনো সুযোগ থাকে না। কথা বলেন, ঠিক বলছি না বেঠি? বাস, সেটা আপনি যে মানুষ এখন লাশ কবরে ফেলে চলে গেল। এইবার আপনারা বলেন, ফেরেশতা আসে, ফেরেশতা এসে তার প্রথম জিজ্ঞাসা আল্লাহ কা গোলাম আবি তুম নীন্দ মে মুবতলা হুয়ে হো, ঘুমিয়ে পড়েছ, জাগ্রত হও। জীবনে শুনছেন মুনকার আর নকির, সওয়াল জবাব করে জি না। তার আগে আর একজন ফেরেশতা আসে, একজন ফেরেশতা আসে, লাশটাকে তুলে আমার দিকে তাকান, ঘাড়ে হাত দেয়, কোমরে হাত দেয়, দিয়ে একটা ঠেলা মারে, পা সোজা, লোকটাকে বসে প্রস্তুত করে। এরপরে তাকে জিজ্ঞাসা করার জন্য আর দুইজন আসে। আসার পরে জিজ্ঞাসা করে আল্লাহ কা গোলাম জলদি বাতা তেরা রব কোন হে, তোমার রবকে। প্রথম জিজ্ঞাসা। আচ্ছা, এই প্রথম জিজ্ঞাসা সে যদি বলতে না পারে, আর সে যদি বলে যে আমি অমুক দলের জেলা সেক্রেটারি, কন পিঠের চামড়া কি থাকার কথা? ফের আল্লাহ का फरिश्ता पूछेगा बेटा खामोश हो जाओ, तुम क्या बोल रहा हो? क्या बोलो तुम्हें? मैं तुमको सवाल किया कि बेटा जल्दी बता तेरा रब कौन है, तो रब क्या तुम बता दिया कि मैं आवामी लीग या तो बीएनपी के सेक्रेटरी हूँ? ये तो जवाब नहीं बेटा, ये तो बिल्कुल बकवास है। जल्दी बता, सच्चा बात कहो, सत्य कथा कहो। এইগুলো যে আমি অমুক দলের সেক্রেটারি। আচ্ছা কোন আপনারা এবার পিঠের চামড়া থাকার কথা এ কি করলো? এগুলো প্রশ্ন করলো কি আর উত্তর দিল কি? এই উত্তরে কোনো নম্বর পাওয়া যাবে? জি না, ডবল গোল্লা। শুরু হলো পিটানি, ঠিক না ব্যাটি? তা অল্প কয়েকদিনের জীবনে তো তুমি এত ফটর করি, কি লাভটা হলো? কি লাভ হলো? যে দেশে গেছো এই দেশে যাইতে কোনো ভিসা পাসপোর্ট লাগে না। লাগে কি? ওই বিদেশটা যাইতে কি ভিসা পাসপোর্ট লাগে? কিন্তু এমন বিদেশ ভিসা পাসপোর্ট ছাড়া একবার যদি ঢোকো, ফেরত আসার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, এইভাবে যদি কথাবার্তা বলতে থাকি তামাম রাত চলে যাবে, কষ্ট পাবেন, আমিও কষ্ট পাবো। এবার সামনে চলেন, যেই কথাটা আমি বলতে চাই, মহান আল্লাহ তার নবীকে বললেন, নবী তুমি একটা কাম করো, পবিত্র কোরআনুল কারীমের কথা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। মানুষ কথাগুলো শুনবে, মানুষ জীবনে তা আমল করবে, মানুষের জীবনে মঙ্গল চলে আসবে। এক্ষুনি মানুষের কাছে আমার কোরআনুল কারীমের বাণী পৌঁছাও। যখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বাস, এইবার চলেন, কোরআনের কথা শুরু হলো। কিছু মানুষ আস্তে আস্তে মানতেছে, আর কিছু মানুষ তার চূড়ান্ত বিরোধিতা করতেছে। এরকম ঘটনা আমরা সবাই জানি। তোর মধ্যে আমি একটা কথা আপনাদেরকে বলি, ঐতিহাসিক বালাজুড়ি, লোকটার নাম হলো বালাজুড়ি। উনি পৃথিবী বিখ্যাত একজন ইতিহাসবেত্তা, ঐতিহাসিক। তিনি বলেছেন, রাসূল যখন মক্কায় নবী হিসেবে এলেন, কোরআন যখন নাজিল হওয়া শুরু হলো, সেই সময় মক্কায় লোক শিক্ষিত ছিল মাত্র 17 জন। জি, জিজ্ঞাসা করি কয়জন?
সবাই বলেন। আর বাকি লোক মূর্খ। তাহলে মূর্খ সমাজ। সেই সময় কোরআন নাজিল হলো। এই 17 জন শিক্ষিত মানুষের ভিতরে একজন ছিল হযরতে উমর। কি নাম করলাম? আরেকবার বলেন। ইনি কিন্তু শিক্ষিত লোক, লেখাপড়া করা মানুষ। ইনিও শিক্ষিত, ওনার বাবাও শিক্ষিত। ওনারা 2 বাপ বেটা শিক্ষিত লোক। কিন্তু বলেন তো, যে জায়গায় রাসূলকে হত্যার সিদ্ধান্ত হলো, এই জায়গাটার পাশে আমার জীবনে আমি 5 বার দাঁড়াইছিলাম। 5 বার ওই ঘরটার কাছে দাঁড়ায় খালি চিন্তা করছিলাম, এই সেই ঘর। ফি মামলাকাতের আরবিয়ত সৌদিয়া, সৌদি গভর্নমেন্ট সেই ঘরটা সুন্দর রং করে রাখছে। 5 বার গেছি আমি ঘরটার পাশে, যে হায় রে, এই ঘর থেকে সিদ্ধান্ত যে রাসূলের মাথা কে কাটতে পারবে, কে হত্যা করতে পারবে, দাঁড়াও। তো সবাই খমদম করে, কিন্তু কেউ রাজি হয় না। একটা লোক রাজি হলো না। একজন লোক, সে লোকটার নাম হযরত উমর। কি নাম কন? বলেন, লোকটা শিক্ষিত না মূর্খ? বলেন 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 বলেন। শিক্ষিত লোক। সে বলল, ডোন্ট টেক ইউর মাইন্ড হ্যাভি। আপনাদের বিবেককে আপনারা কষ্ট দেবেন না। ডোন্ট থিঙ্ক ইন এনি মোমেন্ট অ্যান্ড সেকেন্ড। 1 সেকেন্ডের চিন্তা করবেন না। আই এম এ ম্যান অফ মাই ওয়ার্ড অ্যান্ড আই এম, বলছে যে এটা আপনারা চিন্তা করবেন না, আমি এক কথার মানুষ। রাসূলকে হত্যা করার দায়িত্ব আমি নিলাম। কে নিল? বলেন বলেন বলেন। শিক্ষিত না মূর্খ? জি জি জি, হ্যাঁ, শিক্ষিত মানুষ। মানুষ হত্যা করার দায়িত্ব নিল। এটা কি অন্ধকারের কথা? হ্যাঁ, এই জায়গায় বক্তৃতা ব্রেক। এইবার বলেন, যার পেট পিঠের সাথে লাগা, বুকটা 34 ইঞ্চি, সিনের মাপ 34, 5 বছর চাকরি করতে করতে পেট হয়ে গেল 12 মাসি, সিনে হয়ে গেল 42 ইঞ্চি। এই চ্যাংড়া ঢাকাতে ঈদের নামাজ পড়তে আসছে একতা বাজার। আসিয়া ইমাম সাহেবকে, হুজুর মাইকটা দেন, 2টা কথা বলি। হুজুর দিল। উনি নিয়ে সালাম আলাইকুম, সালাম দেওয়ার ঢকটা তো জানেন, সালাম আলাইকুম। আমাকে হয়তো আপনার চেনেন কিনা, আমি তো অনেকদিন আগে এলাকার ছাড়া, আমি যে পাশে যে চেড়াগালি আছে তাই তারে ছেলে, আমার নাম ভট্টু। আমি ঢাকায় ঘাস কাটি, বোঝা বানছি, বাঁশফাড়ে কাবাড়ি করছি। আমি ঢাকায় 5টা ফ্ল্যাট কিনছি। তার মানে আমার পুকুর 2 তলা, গরু বছর সব টিনের। আমি একে অমুক করছি, তমুক করছি। যাই হোক, আপনার দোয়া করছেন। যাই হোক, আপনার ঈদের মাঠে আমি 5,000 টাকা দান করলাম, আমার জন্য দোয়া করেন। ইমাম সাহেব হুজুর তো পাগড়ি বাঁধায় আছে। উনি পাগড়ি ঝাঁকি দিয়ে, আল্লাহ এর হায়াত লম্বা করে দাও। ইমাম জানে নাই কত বড় সিটার। ইয়ার হায়াত লম্বা হলে আরো যাই কয়তলা বিল্ডিং তুলবে, কয় মাসি পেট ফাঁদাবে, তার কোনো হিসাব নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এটা সিটার নাম্বার 1। আমার কথা কি ঠিক? ঠিক? এ ভাই, ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, ইউ নো নাথিং অ্যাবাউট মি। আমার সম্পর্কে এখন আপনাদের পরিষ্কার ধারণা নাই। আমার মত এবং মন্তব্য, দিস ইজ মাই পার্সোনাল আইডিয়া নোট। আমার বক্তব্য বলে, বিশ্বাস করেন এ জাতিকে ধ্বংস করেছে, বিশ্বাস করেন এ জাতির কপালে আগুন লাগিয়ে দিয়েছে, জ্বালায় পোড়া ছারখার করতেছে জাতিকে। এক প্রকার শিক্ষিত নামের ভণ্ড, শিক্ষিত নামের কুলাঙ্গার, শিক্ষিত নামের চিটার, শিক্ষিত নামের বাটপার, শিক্ষিত নামের ঘুষখোর জাতির কপালে আগুন লাগায় দিয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সোনার ভাইরা, এইবার থামেন। আমি শুরুতে বলছিলাম, সেটা কি? সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। অবাক কাণ্ড। শিক্ষিত লোক এটা কি কাম করলো?
অকামের গোড়া এড়াই। চলেন আবার হযরত উমরের কাছে যাই। বলতে পারেন হযরত উমরের মাথা চুলের জট কয়টা ছিল? জট 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 বোঝেন না? চুলের জট কয়টা ছিল খবর পান? হ্যাঁ, আমার কাছে শোনেন, যেহেতু এই ব্যবসা করি খাই, বোঝেন না? তো এখন হযরত উমরের মাথা চুলের জট ছিল, কেউ বলছে 24টা, কেউ বলছে 32টা। আচ্ছা, একটা মাথায় যদি 32টা চুলের জট থাকে, ওটা কি মাথা না শকুনের বাসা? কোন? হ্যাঁ, জি। একতা বাজারের ভাইয়েরাম, অনেক দিন পরে হঠাৎ করে দাওয়াত পেয়ে হাজির হলাম। কথা দুইটা শুনে যান। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাবরি ঝাঁকি দিয়ে ঘোষণা করলেন, আমি মুহাম্মদের শিরচ্ছেদ করব। উপস্থিত অনুগণ যারা ছিল তারা সবাই হাতের মধ্যে তালি দিয়ে, আমার দিকে তাকান, হাতের মধ্যে তালি দিয়া হযরত ওমরকে বাহবা দিল, বলল তোমার দ্বারা সম্ভব। খলিফাতুল মুসলিমিন বাড়িতে গিয়া কাপড় চোপড় পরার পরে তিনি সোজা চলে গেলেন ইয়ামান প্রদেশে। ইয়ামান প্রদেশের মধ্যে পৃথিবীর জমিনে সবচাইতে শক্ত লোহা পাওয়া যায়। বিরাট একটা লোহার খণ্ড নিয়া কামারকে বলল, কামার দারুণভাবে একটা ধারালো তরবারি বানিয়ে দাও। এই তরবারি দিয়ে এমন এক ব্যক্তিকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছি, যেই ব্যক্তি, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার, দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম would have been the best fitted man to lead the people's various Christ dogmas and ideas to peace and happiness. তামাম পৃথিবীতে নাম করা একজন মানুষ, তার নাম মোহাম্মদ। তার গর্দান উড়াবো, তরবারিটা টাইট মতো শক্ত মতো বানা সুন্দর করে ধার দিয়ে দাও। এক্ষুনি মোহাম্মদের মাথার জায়গায় মাথা রাখবো না। দরকার নাউজুবিল্লাহ। তরবারি বানাইলো শক্ত লোহা দিয়ে, বাড়িতে এনে তার ধার দিতেছে। আবার বলি, লোকটা শিক্ষিত না মূর্খ? ঠিক কাম। তরবারি ধার দিতেছে, নিয়ত সহি। হত্যা করবে কাকে? বিশ্ব নবীকে। হ্যাঁ, কোন নবী? থামেন, যে নবীর হাতে 8টা জান্নাতের চাবি আল্লাহ জমা দিছে। সুবহানাল্লাহ, হয় নাই? 8টা জান্নাতের চাবি তার হাতে জমা দেওয়া। আপনি জানেন? শুনলে অবাক হবেন, অবাক হবেন। নবীর সামনে যখন আসামি ডকে উঠবে, ডক বুঝলেন কিনা? কোর্টে যে বিচার হয়, হাকিম বসলো, এক পাশে আসামি দাঁড়ায়, আসামির গেটের মধ্যে পুলিশ দাঁড়িয়ে থাকে, দেখেন নাই? হ্যাঁ, দেখছেন তো? যদি ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল বলে আসামি হাজতবাস, ওর বাপের ক্ষমতা আছে একতা বাজার ফিরিয়েছে, আসতে পুলিশ হাতের মধ্যে আটকে লাগা হয়, যান জায়গা মতো চলেন। ঠিক না ব্যাটি? হ্যাঁ, বের হওয়ার কায়দা নাই। ঠিক এক সময় এমন হবে, আল্লাহ যখন হবেন মাস্টার অফ ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের মালিক হবেন, আসামির সামনে যখন তার তামাম জিন্দিগির আমল নামা, খতিয়ান, যাবতীয় ভাউচার যখন হাজির করা হবে, এই লোকটি ভাউচার দেখে বলবে, আল্লাহ তোমার কসম করে বলতেছি, এত গোনা এগুলো আমি জীবনে করিনি। ফেরেশতারা কার নামের গোনা কোথায় আনি দিয়ে আমার বিপদে ফেলে দিয়েছে আল্লাহ। এলে কোথায় এই কয়দিনের জীবনে আমি এত গোনা করি? কথা বুঝতেছেন? রাসূল বলেন, আমার উম্মত সেদিনও মিথ্যা কথা বলবে। তখন আল্লাহ বলবেন যে ঠিক আছে, এর অডিও ভিডিও ফাঁস করো। যখন দেখা যাবে গুরগুর গুরগুরকে কোন দিকে গেল, কোন দিকে কি করলো, সব যখন ধরা পড়বে, তখন কি এটা কি ঠিক? আল্লাহ এটা ঠিক আছে। শেষ বিচারের আদালতে আসবে যেদিন ডাক, নথিপত্রের হিসাবে দেখে হইবা হতবাক, মনে রে হইবা হতবাক। তোমার অস্বীকারের নাই রে সুযোগ, তোমার অস্বীকারের নাই রে সুযোগ। সাক্ষী দুজন সিকিউরিটি, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? ধরা খেয়ে গেল। আল্লাহ বলবেন আসামি হাজতবাস,
বুখারী শরীফের হাদিস। খপ করে পুলিশ টান দিয়ে নিয়ে নিচে ধাক্কা দিয়ে নামায়, দাদু ভাই আমার দিকে তাকাও, কঠিন কথা বলছি। 4 হাত পা এক জায়গা করে রশি দিয়ে বাঁধবে। বাঁধার পরে এই মানুষটিকে ছেঁচড়াইতে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, এই সময় আল্লাহর বান্দা মাথা ফিরে বলবে, আল্লাহর নবী, নবী গো, দয়ার নবী, আপনি করুণার ছবি, আপনাকে পৃথিবীর মানুষের জন্য এই প্রীতি রহমত করে প্রেরণ করা হয়েছে। আপনার সামনে আপনার উম্মত পাপাচারী অন্যায়কারী গুনাহগার কাজ গ্রেফতার করে জাহান্নামে নিয়ে যায়। নবী গো, আল্লাহর কাছে একটা বারের জন্য সুপারিশ করেন। এইবার লক্ষ্য করেন, আর এই মানুষটি মাথা ফিরে বলবেন, আল্লাহ তুমি রহমানুদ দুনিয়া ও রহিমুল আখেরা। আমরা জানি রহমান তুমি দুনিয়ার জন্য, রহিম হলো আখেরের জন্য। আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, আজকে যদি তুমি পাই পাই করে হিসাব নাও, হিসাব দেওয়ার কোনো বুদ্ধি নাই। তোমার ফেরেশতা জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ যতই আযাব দাও আমাকে, যতই আযাব দাও, কষ্ট দাও, আমি কিন্তু তোমারই গোলাম। আমি জাহান্নামে যেতেছি মাবুদ, কি হয় তোমার গোলাম? একটা বারের জন্য হলেও, তুমি একটা বারের জন্য হলেও দেখতে যেও। তুমি তৈরি করেছো, আমি অন্যায় করেছি, তুমি জাহান্নামে দিলে, আমি জাহান্নামে যাই, একটা বারের জন্য তুমি আমাকে দেখতে যেও আল্লাহ। এমন সময় রাসূল বলবেন, ইয়া আল্লাহ, your honor sir, I am requesting you for sympathetic consideration. আমি অনুরোধ করি এই ব্যক্তির ফাইলটা রিওপেন করা হোক, আর একবার আমরা ফাইলটা দেখতে চাই, বিচারটা সানি করতে চাচ্ছি। আপনার কাছে আমার নিবেদন, যেরকম সুবহানাল্লাহ। দর কিয়ামত ই জমিনে দরনে কবত কে আজনা দি দাগাওয়াহি হাদ হাদ। আল্লাহু আকবার। বলেন বলেন বলেন, আল্লাহু আকবার। শোনাচ্ছেন ভাইরা, কষ্ট পাইতেছেন? আরো বলবো? হ্যাঁ জি। আসামিকে হ্যান্ডকাপ খুলে দিয়ে দাঁড় করানো হবে। আল্লাহর নবী ঘোষণা করবেন, ফেরেশতারা আমার উম্মত অন্যায় করেছে, সঙ্গ দোকানে আজকে শেষ দিবসে তার বিরুদ্ধে রায় হয়ে গেল। ফাইল আবার ওপেন করো, খোঁজো, দেখো দেখো তো আমার এই উম্মতটার জীবনে কোনো বাড়ি ঘর ছিল কিনা। বলে আল্লাহ ছিল। আল্লাহর কাছে যখন বলা হবে, আল্লাহ এই লোকটার বাড়ি ঘর ছিল, এইবার দেখা হোক ওই বাড়িতে কিংবা তার কেনা জমিনের মধ্যে কোনো আলেম ওলামা, কোনো তালেবুল এলেম কোনোদিন আল্লাহর ওলি হেঁটে হেঁটে গিয়েছে কিনা, তার কোনো কদমের ছাপ, পায়ের ছাপ পাওয়া যায় কিনা। একটা কদমের ছাপ, একটা পায়ের ছাপ যদি পাওয়া যায়, আল্লাহ নবী আর্গুমেন্ট করবেন, ইওর অনার স্যার, এই যে দেখেন লোকটার বাড়ির মধ্যে আলেম মানুষ, তোমার অলি মানুষ, আল্লাহ তার কদমের ছাপ তার জমিনে আছে। আমি অনুরোধ করি এই আসামি কি এতটুকুনের উপরে ভিত্তি করে আসামিকে খালাস ঘোষণা করা হোক। আরশের মালিক অনুরোধ করতে যে মেহেরবানি করো, মহান আল্লাহ ওই লোকটাকে একটা কদমের ছাপ থাকার কারণে আল্লাহ বলবেন ফেরেশতা এক্ষুনি তাকে জান্নাতের পোশাক পরাও, গোসল করাও, জান্নাতের মধ্যে তাকে ছিটিয়ে পৌঁছিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। খোকায়াবে এসনে বাজারেরা কে বাইয়াকে গুলমি খড়ি গোলজারেরা। সুবহানাল্লাহ। জোরে 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 সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এ ভাই একটু টিস্যু পেপার আনেন তো। জি সোনা ভাইরা, কষ্ট পাইতেছেন? সামনে চলেন চলেন, দেখেন কারবারটা কি সর্বনাশ। শোনার চান ভাইরা, খলিফাতুল মুসলিমিন শিক্ষিত মানুষ হত্যা করবেন বিশ্বের বড় একজন দামি মানুষকে,
তরবারি ধারাচ্ছেন। বিবি জিজ্ঞাসা করেছেন, স্বামী এই তরবারি দিয়ে কি হবে? বলে তুমি বুঝবে না, এই তরবারি দিয়ে আমি মোহাম্মদের গর্দান উড়ায় দেব। বিবি ওনার স্ত্রী সাথে সাথে চোখ মুখ যেন অন্ধকার হয়ে গেল, ডাক দিয়ে বলল, স্বামী গো, এই লোকটা ছোটকাল থেকে মানুষ আলামিন বলেছে, জীবনে কোনোদিন মানুষের অন্যায় করে নাই, ক্ষতি করে নাই, সেই মানুষটাকে কেন তুমি এই ঢালালো তরবারি দিয়ে হত্যা করবে? ব্যাপারটা বুঝে আসলো না। হযরত ওমর বললেন, বিবি ডোন্ট ডিস্টার্ব ইন এনি মোমেন্ট সেকেন্ড, একটা সেকেন্ডের জন্য তুমি কোনো ডিস্টার্ব করো না। আমি কেন মারবো সে চিন্তা ভাবনা আমার তোমাকে চিন্তা করতে হবে না। হযরত ওমরের স্ত্রী কিছুই বললেন না, বিছানার মধ্যে ঘুমায় পড়েছেন। গভীর রাত, হযরত ওমরের স্ত্রী ঘুম ভেঙে গেল, স্বামীকে ডাক দিয়ে তুলে বলল, স্বামী জাগ্রত হও, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা তোমাকে আমি খুলে বলবো। যেরকম সুবহানাল্লাহ। জি এ দাদু ভাইরা, কথা কি শুনতেছেন? কথা কি বুঝতেছেন? হ্যাঁ, বোঝেন বোঝেন বোঝেন। আবার প্রশ্ন করি, উমর শিক্ষিত না মূর্খ? মানুষ হত্যা করতে গেল, মূর্খ লোক যায় নাই, সাহস পায় নাই, গেছে শিক্ষিত লোক। ঠিক আছে, বাস সামনে চলেন। স্ত্রী বলতেছে, স্বামী আমি একটা মারাত্মক স্বপ্ন দেখলাম। যে সেটা কি? যে সে স্বপ্নটা হলো, স্বপ্নে দেখি তুমি যে তরবারি দিয়ে রাসূলকে হত্যা করতে যাইতেছ, আমি তোমার পিছনে পিছনে যাইতেছি। স্বপ্নে দেখলাম তুমি এই তরবারি রাসূলের পায়ের কাছে জমা দিয়া তার পায়ে এবং হাতে চুমুখে, তুমি চুমুখে ইসলাম গ্রহণ করে তুমি রাসূলের দরবারে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছ, এটা আমি স্বপ্নে দেখলাম। হযরত ওমর বলে, শাট আপ, ডু ইউ থট দ্যাট আই হ্যাভ সল্ভ মাইসেলফ টু? বেয়াদব মহিলা কোথাকার, আমি সিদ্ধান্ত নিয়েছি যে লোকটাকে হত্যা করব, আর তুমি উল্টে স্বপ্ন দেখলে। তোমাকে এই স্বপ্ন কে দেখতে বলছে? আচ্ছা বলেন, স্বপ্ন কেউ কেউ ইচ্ছা করে দেখে? হ্যাঁ, ইচ্ছা করে দেখে কেউ? না। এই স্বপ্ন দেখছেন, মেজাজ গরম, খবরদার এরকম স্বপ্ন আর দেখো না। ঠিক আছে স্বামী। পরের দিন সকালবেলা হযরত ওমর চিন্তা করলেন, উল্টে দিকে স্বপ্ন যখন দেখছে আমার স্ত্রী, আজকে আর যাবই না। তার মানে আমার গ্রামের ভাষায় সাইতেই নষ্ট হয়েছে না, কি কন? সাইত নষ্ট, আজকে আর যাব না, বাদ দিল। সন্ধ্যার সময় স্ত্রীকে বলে, দেখ আজকে যেন এই উল্টা পাল্টা স্বপ্ন দেখা হয় না। না না, আমি দেখলেও বলবো না। শুয়ে বসছে, সিদ্ধান্ত ফাইনাল, সকালবেলা উঠে যাবে। আমার ভাইরা, হযরত ওমর ঘুমিয়ে পড়েছেন, তার ভাগ্যের চাকা। সোনার ভাইরা, ইমাম আবু হামেদ মোহাম্মদ আল গাজালি তার কেতাবে লিখেছেন, হযরত ওমরের ভাগ্যের চাকা কোন দিকে ঘুরতেছে হযরত ওমর জানে না। এইবার দেখেন, সকালবেলা তিনি ঘুম থেকে উঠবেন, তারপর রাসূলকে মারতে যাবেন। আল্লাহ বললেন, ফেরেশতা এক্ষুনি জিনদেরকে সংবাদ দিয়ে দাও, নাপিতের দোকান থেকে কেসি এনে প্রতিটা বাবরি চুল, প্রতিটা এই চুলের গোড়া আস্তে করে কেটে দাও, চুলের জটগুলো গোড়া কেটে দাও, মাথাটা যেন ছোট হয়। আমি তাকে রাসূলের দরবারে নিয়ে যাব। তামাম বিশ্বের মানুষের নবী যে মানুষটি মোহাম্মদ, এই মোহাম্মদের শহীদেরই দায়িত্ব, শহীদেরই অ্যাপয়েন্টমেন্ট আমি হযরত ওমরকে দেব। যেরকম সুবহানাল্লাহ। হা হা, হযরত ওমর যাচ্ছে রাসূল মারতে। আল্লাহ সিদ্ধান্ত হলো শহীদেরই দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। কার সিদ্ধান্ত? জি, সামনে চলেন। এ ভাইরা, আবার বলি, হযরত ওমর মূর্খ না শিক্ষিত? দেখেন তো কি অকাম করতে সিদ্ধান্ত নিছে। জি, জিন ঢুকে প্রতিটা চুলের জটের গোড়া কেটে দিচ্ছে, কিন্তু জট ছড়ায় নেই। হযরত ওমর ঘুম থেকে যখন জাগনা হলো, দিল এক বাবরি ঝাঁকি। মশানটা তো গরম করা লাগবে, বাবরি ঝাঁকি দিছে। তরবারি হাতে নিবে, যেমনি বাবরি ঝাঁকি দেওয়া, 32 চুলের জট ঘরের মেজের মধ্যে এলোমেলো করে পড়ে গেল। মাথা ফটফটা, কিরি
ব্যাপার কি? বউকে যে ধমক, এই খাসুন্নি মহিলা কোথাকার, এই ঘরের দরজা দেও নাই? স্ত্রী বলছে আশ্চর্য কথা, দরজা তো দেওয়াই আছে। জানলা, ওই যে জানলা ছিটকি লাগা। তা চুল কাটলো কে? আমি জানি কে চুল কাটলো, আন্দাজি খেলে আমাকে ধমক দেয়। স্বামী স্ত্রী ঝগড়া। হে ভাই, হযরত তোমার চিন্তা করলো কিরে সাইজ নষ্ট হয়ে গেল আইজু, এখন কি করি? আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাথা যখন চুল নাই, এই তরবারি নিয়ে ওয়ান স্টেপ অ্যান্ড দেন অ্যানাদার অ্যান্ড দ্য লংগেস্ট ওয়াক ইজ এন্ডেড, হাঁটি হাঁটি পাবা করে রাসূলের কদম পর্যন্ত যখন গেলাম, একজন সাহাবী দাঁড়ানো, ওয়াহুয়া সাকসুন নাহিব লাগরান্দাম সাকস, जिसके जिस्म के अंदर लाम का गुंजाइश नहीं, যার শরীরে কোনো গোস্ত নাই, কাঠি কাঠি চেহারা, পাতলা মানুষ, হাতের মধ্যে তরবারি, রাসূলের বডির দায়িত্বে আছেন। এই লোকটা বডি সেভ করার জন্য দায়িত্ব পালন করছেন। হযরত ওমর গিয়ে বলছে, বেটা বেটা আমার দিকে তাকাও। তা তাকালো, কি বলতে চান? কয় যে তুমি কি আমাকে চেনো? বলে জি নাম। কয় আমার নাম ওমর ইবনুল খাত্তাব। আমি যদি একটা কথায় না বলি, গোটা মক্কা মদিনার মানুষ হ্যাঁ বলার সাহস পায় না, সেই ওমর আমি। বলতো তোর মোহাম্মদ কোথায়? পাতলা মানুষটা বলছে, শাট আপ, তুমি কি মনে করেছো? আগলেক লিসানাক, জিহ্বা সাবধান করে কথা বলো। ওই মানুষটার বডিগার্ড আমি তার বডি সেভ করার জন্য হাতিয়ার নিয়ে দাঁড়ায় আছি। আর একবার যদি আল্লাহর নবীর নামটা বেয়াদবির ভাষায় বলো, আল্লাহর কসম করে বললাম, দাঁড়িয়ে থাকা অবস্থা তোমার মাথাটা জমিনের মধ্যে ফেলায় দিয়ে আমি ফুটবল খেলার ময়দানে দেবো। ধরে কান সুবহানাল্লাহ। এই মিয়া, কথা সাবধান। হযরত ওমর বলছে, এই বেটা, এই আমাকে চেনো তুমি? আমি ওমর খাত্তাবের ছেলে ওমর। কথাগুলো মাপ দিয়ে বলো। কোনো মাপজোক নাই। তুমি জানো না ওমর, তোমাকে ভয় করতাম তখন যখন লাত জাত মানাত 360টি দেবদেবী, মা কালী, মহাদেব, ঠাকুর, সরস্বতী, আপ্রদিতি, ব্রহ্মা, বিষ্ণু, শিব, এদেরকে যখন নম করতাম তখন তোমাকে আমি দাম দিতাম। এখন আর সেই ব্রহ্মা, বিষ্ণু, শিব আমার কলিজায় নাই। আমার কলিজার ভিতরে মহান স্রষ্টা, যিনি তামাম পৃথিবীর খালিক এবং মালিক, যিনি তামাম পৃথিবীর ক্রিয়েটর, তারই আমি একজন গোলাম। আমার কলিজায় ওই মা কালী, মহাদেব, ঠাকুর, সরস্বতী, আপ্রদিতি, ব্রহ্মা, বিষ্ণু, শিব এগুলো কিছু নাই। কাজে তোমার ভয় করবো কোন দুঃখে? সাবধানে কথা বলো, অন্যথায় তরবারি তোমারও হাতে আমারও হাতে এক চটকানি মেরে কাল্লা উড়িয়ে দেবো। সুবহানাল্লাহ। শুনতেছেন? আবার বলি, ওমর শিক্ষিত না মূর্খ? যে কাজটা করতে গেছে এটা কি শিক্ষিত লোকের কাজ? অকাম। এর শোনাচ্ছেন ভাইরাম, গভীর মনোযোগ দিবেন। এরপরে যখন কথাবার্তা কাটাকাটি, রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবী কার সাথে ঝগড়া করো? কয় নবী গো, উমর এসেছে আপনার সাক্ষাৎ করতে চায়। রাসূল বললেন, সাহাবী তাকে কোনো রকমের ডিস্টার্বে আনো না, তাকে আমার কাছে পাঠায় দাও। হযরত উমর বলেন, পারমিশন পেয়ে যখন রওনা করলাম, আল্লাহর নবীর চন্ডিমা মুখ, তার মুখখানা দূরের থেকে দেখার পরে কলিজাটা কেঁপে উঠল। যতই সামনের দিকে যাই ততই দুর্বল হয়ে যায়। যেতে যেতে পায়ের কাছে তরবারি জমা দিয়া মাথা নিচু করে বলছেন, আল্লাহর নবী, আমার মতো জঘন্য ব্যক্তি আর নাই, মেহেরবানি করে আমার আনা তরবারি দিয়ে আমার মস্তক আপনি জমিনে ফেলে দেন। আল্লাহর নবী মাথা হাত দিয়ে বললেন, ওমর চিন্তা করো না, তুমি যে জন্য আমার কাছে এসেছ তুমি জানো না আমি তোমার মাথায় হাত দিয়ে দোয়া করি, আমার হাতে হাত দাও, কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি জান্নাতে যাওয়ার সময় তোমার হাতটা ধরে হাঁটতে হাঁটতে একই সঙ্গে আল্লাহর জান্নাতে যাব। ধরে কোন সুবহানাল্লাহ। জি এ সোনা ভাইরা, এইভাবে লক্ষ্য করেন, যা হবার তাই হলো। কলেমা পড়ে মুসলমান হলো, হওয়ার পরে তরবারি হাতে নিয়ে বাইরে গেল। পাহাড়ের উঁচু চড়ে দাঁড়িয়ে অনেক লোক দাঁড়ায় আছে। উমর কতক্ষণে মানুষ মারিব খবর পাবো। তাদেরকে বলে, এই কুরাইশ বংশের লোকেরা, আমি উমর বলছি,
যে যেখানে দাঁড়ায় আছো, হয় এখানে কলেমা পড়ো, আর নাহলে বাসায় বউ বাচ্চার কাছে যাও। যদি কলেমাও না পড়ো, বউ বাচ্চার কাছেও না যাও, আমি যদি পাহাড় থেকে নামি, তোমাদের স্ত্রীদেরকে আমি বিধবা করব। উল্টে খবর পেয়ে লোকেরা কয় তোমাকে পাঠাইলাম মারার জন্যে, আর তুমি উল্টে গরম দেখাও, এটা কি মুসলমান হইতো নাকি? জি, আমি রাসূলের চৌকিদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস চলেন সামনের দিকে যাই। রাসূল বললেন, উমর লেখাপড়া তো কম করো নাই, ভালোই বিদ্যা শিখছো, কত বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কত কিছু শিখছো। শেখার পরে তুমি মানুষ মারার জন্য আসছো, এই বিদ্যা দিয়ে কাজ হবে না। আমি একটা পরামর্শ দেই, সেই প্রতিষ্ঠানটার নাম হলো দারুল আরকাম। এই প্রতিষ্ঠানের চ্যান্সেলর হলেন আল্লাহ, আর ওখানকার ভাইস চ্যান্সেলর হলাম আমি। এই বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট পড়ানো হয়, আমার দিকে তাকান, বলেন 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 বলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। এই যে পবিত্র কোরআনুল কারীম হাতের মধ্যে নিয়েছি, দেখেন প্রথমেই লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। আল্লাহু আকবার, মহা সম্মানিত কিতাব। রাসূল বলেন, ওমর যাও আর একটা সাবজেক্ট পড়ো। কয় সাবজেক্ট? এই কয়জনে কইলে হয়? কয় সাবজেক্ট? একটা সাবজেক্ট। কিন্তু এটা এমন বেকায়দার সাবজেক্ট যে সাবজেক্টটা যাকে বলা যায় একের ভিতরে সব। একের ভিতরে সব। আবার বলি, একের ভিতরে সব। আপনি কি চান, কি চান, সব কিছু এক সাবজেক্টে আছে। হযরত উমর বলেন, নবী গো ঠিক আছে যাই। হযরত উমর শিখতে গেলেন। কি শিখলেন? কোরআন। কোরআন শেখার বলে যে উমর তরবারি নিয়ে গেল মানুষ মারতে, সেই উমর অর্ধেক পৃথিবীর শাসনকর্তা হলো। নিশ্চয় সেটা একতা বাজারের লোক জানেন, জানেন না? অর্ধেক পৃথিবীর উনি শাসন করে নাই? জি, অর্ধেক পৃথিবী করিত শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতা প্রাসাদ খানি বারে বারে গেছে খসি। আহা, হযরত তোমার জামা একটা, কয়টা? উনি কিন্তু প্রেসিডেন্ট, জামা কয়টা? আবার বলি, উনি প্রেসিডেন্ট, জামা কয়টা? একটা। ধুয়ে দিছে, শুকাই নাই। এই সময় বিদেশ থেকে এক বড় মাপের নেতা আসছে সাক্ষাৎ করার জন্য। তো উনি খবর দেন তো ওনাকে একটু বসতে দেন, আমি আসতেছি। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর হাতের মধ্যে ভিজা জামা নিয়া দুহাত দিয়ে খালি রোদের মধ্যে ঝাঁকি দেয়, কত দ্রুত শুকাবে, গায়ে দিবে। উনি মেহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এমত অবস্থায় এই যে রাজধানী, যেই রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদ ছিল খেজুর পাতা দিয়ে ঘেরাও করা, খেজুর পাতার ছাউনি। এখানে মেহমান বসে বললেন, হযরত ওমরের রাজপ্রাসাদ কোথায়? ওর ঘোষণা করা হলো, হযরত ওমরের রাজপ্রাসাদ নাই, যেখানে বসেছেন এটাই হলো ওনার রাজপ্রাসাদ। এখানে বসেই তিনি অর্ধেক পৃথিবী পরিচালনা করেন। এই সেই খলিফাতুল মুসলিমিন। একজন গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, মেহমান বিরক্ত হয়ে গেলেন, আপনি তাড়াতাড়ি করে আসেন, অর্ধেক পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিল দুস্থ মায়ে। আজি কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? আল্লাহু আকবার। হ্যাঁ, জামা কয়টা? আসতে গেলেন একটা। ঝাঁকি দেয়, শুকায় না, ভিজে কাপড়ে কেমনে যায় চিন্তায় পড়েছেন। একটি মাত্র পেডান কাছিয়া
শুকাইনি তাহা বলে, রোদ্রে ধরিয়া দাঁড়াইয়া আছে গো খলিফা আঙ্গিনা তলে। ভিজা জামা কেমনে যায়? কোনো মতে ভিজা জামাটা গায়ে দিয়ে গিয়ে বলছে, ভাইজান প্লিজ আমাকে মাফ করবেন, জামা একটা ভিজে কি করে আসি, এই দেরি হয়ে গেল, মাইন্ড করবেন না। কয় কি কোন আপনার জামা কয়টা? কয় একটা, এই যে তাও ভিজে এইটি। কি কয়? অর্ধেক পৃথিবীর শাসনকর্তা জামা একটা, আর আমাদের দেশে কোন নেতা যদি পাতি নেতাও হয়, ওয়ার্ড লেভেলের থার্ড ক্লাস একটা নেতাও হয়, সুবহানাল্লাহ, তার যা গরম প্যান্টের বোতাম মারতেও পারে, মারলেও যায় না মারলেও যায়, কে ওর বিরুদ্ধে কবার যায়? হলে বিপদ না, কি বলেন? ডারে আলাদা, ঠিক না বা ঠিক? জি, অনেক কথা জানি, এগুলি আর বললাম না, খালি টাচ অ্যান্ড পাস। এই নেতা আমি মনে করি হযরত তোমার অর্ধেক পৃথিবীর শাসনকর্তা যদি মতে, কথা বোঝেন, যদি পেশাব করে, গোটা বিশ্বের নেতা তার পেশাবের ফেনায় ভেসে বঙ্গোপসাগরে চলে যাবে। সেই নেতার জামা কয়টা? একটা। আরো শুনবেন, আরো শুনবেন। বেটা পয়দা করছে, বেটা জামা গায়ে দিয়ে গেছে, সে জামা 14 জায়গায় ছেঁড়া। কয় জায়গা? 14 জায়গা। তা বন্ধুরা ছিঁড়ে দিয়ে আঙ্গুল ঢুকি দিয়ে গাও চুলকে, দোস্ত তোর এই অবস্থা রে, শরম লাগে না? এই ঘুমাইছেন নাকি? শরম লাগে না? বাড়িতে থেকে আম্মা কি এটা তুমি দিতে 14 টাকা ছেঁড়া আঙ্গুল ঢুকি দিয়ে শরীর চুলকে, আমি এটা প্রেসিডেন্টের ছেলে, এটা কি করবো? এটা কি গায়ে দিয়ে যাওয়া যায়? বলছে বাবা জামা খোল। সোনার ভাইয়েরা, আন্দাজে কোনো গাল গল্প করতেছি না, মা কাপড় খুলে নিয়া 13টা জায়গার মধ্যে তালি দিয়ে দিল পুরান কাপড় দিয়ে। ভিটায় পুরান কাপড় নাই, আর একটা তালি দেবে কি দিয়া? এই জন্য শুকনো একটা চামড়া দিয়া আর একটা তালি দিয়ে 14 তালিওয়ালা দিয়ে বলছে, বাবা আঙ্গুল ঢুকাবার কোনো সুযোগ নাই, কেউ আর শরীর চুলকেতে পারবে না, এক্ষুনি প্রতিষ্ঠানে পড়তে যাও। ছেলে যখন গেছে, বন্ধুরা বললো, দোস্ত এটা কোন নতুন সিস্টেম রে? 14টা তালিওয়ালা জামা গায়ে দিয়া ওমরের মতো রাষ্ট্রপতির ছেলে তুমি শাহজাদা কোন হিসেবে আসলে? আমি চকিদারের সন্তান, তাই আমার গায়ের জামা দেখ। তোর বাপ কি এত গরিব একটা জামা বানায় দিতে পারে না? মাথা ফিরাই নিয়েও ফাস্টার দ্যান প্যারিস, ফাস্টার দ্যান হুইসেল, বিট গেজান হাউসেস, হ্যাট গেজান ডিসেস অ্যান্ড পেইন্টের স্টেশন হুইসেল বাই মেল ট্রেনের মতো দৌড়াতে দৌড়াতে গিয়া মাকে বলছে, মা এমন একটা জামার তালি দিয়ে দিছ, গায়ে দিয়ে যাওয়া যায় না, জামাটা ফেরত নাও। আব্বাকে বলো যতক্ষণ পর্যন্ত আমার বাপ নতুন জামা বানায় দেয় নাই, ততক্ষণ পর্যন্ত আমি আর প্রতিষ্ঠানে যাব না। এমন সময় হযরত তোমার হাজির, বলছে বেটা কি বলতেছ আমাকে বলো। কয় যে আব্বা দেখো আব্বা, আম্মার কাম 14 তালি, আব্বা এই জামা গায়ে দিয়ে কেমন করে প্রতিষ্ঠানে যাই? বলছে বেটা রে কি করতে হবে বল? বলছে আব্বা মেহেরবানি করে আমাকে একটা নতুন জামা বানায় দাও। বলছে বেটা আয় আমার পিছনে পিছনে আয়। ছেলেকে সঙ্গে করে নিয়ে 2টা পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে কান্না শুরু করলো ওমর। ছেলে বলল আব্বা দর্জির কাছে যাবে, মাপ দিবে, বাজারে যাবে, কাপড় কিনবে, জামা বানাবে, কান্দ কেন? ডাক দিয়ে বলল বেটা রে 2 পাহাড় মাঝখানে সে আমার মাথায় কাজ করে না, আমি কি দিয়ে কাপড় কিনবো? কার কাছে আমি লোন করব? কি দিয়ে জামা বানায় দেবো? যা বেতন পাইরে সোনার সার তা দিয়ে রুটি রুজি আমাদের কোনো মতেই মাসটা জমাই, নতুন কোনো পয়সা থাকে না, কি দিয়ে জামা বানায় দেয়? ডাক দিয়ে বললো আব্বা কি যে বলো তুমি, অর্ধেক
পৃথিবীর শাসনকর্তা, তুমি যদি ইচ্ছে করো তাহলে একটা চিমটি যদি সম্পদ নাও, আমাদের মতো 14 গোষ্ঠী বসে খাবে, সম্পদের অভাব হবে না। হযরত ওমর বলছেন, বেটারে ঠিক কথা বলছো, আগে যা বিদ্যা আমি শিখেছি ওই বিদ্যায় যদি থাকতাম বড় লোক হতে পারতাম, কিন্তু এমন একটা বিদ্যা রাসূল আমাকে শিখাইছেন, এক চিমটি অর্থ যদি গ্রহণ করে অর্ধেক পৃথিবীর মানুষের রক্ত সেখানে মিশানো আছে, আল্লাহর কাছে জবাব দেব করে শোনার চান, বাঁচার বুদ্ধি থাকবে না। আজকে না হয় কালকে আমি মরে যাব, মরে গেলে আল্লাহ বান্দারা যখন আমার বিরুদ্ধে মামলা করবে আমি কয়জনের দাবি পূরণ করব? অতএব বাবা আমার পক্ষে সম্ভব নয়, আমি তোমাকে নতুন জামা বানায় দিতে পারলাম না, বেটা হয়ে তোমার কাছে আমি বেটার কাছে মাপ চাই, আমাকে মাফ করে দাও, সম্ভব নাই, আমি তোমাকে জামা বানায় দিতে পারবো না। সকলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আর বক্তৃতা নয়। আমার মনে হয় বুঝতে কষ্ট হচ্ছে না? বুঝতে পারতেছেন? বিদ্যার খালি তারতম্য দেখালাম। হযরত ওমর শিক্ষিত ছিল না মূর্খ? কিন্তু যে শিক্ষায় শিক্ষিত ছিল ওই শিক্ষা গ্রহণ করে তিনি মানুষ হত্যা করার জন্য গেছেন। কিন্তু আর একটা বিদ্যা শেখার পরে এমন বেকায়দা হয়ে গেল, বেটা পাঞ্জাবি বানায় দেওয়ার অর্থ হযরত ওমরের নাই। সেটা কোন বিদ্যা? জি বলেন বলেন বলেন, সবাই বলেন সবাই বলেন সবাই বলেন। বাস এই বাস চলেন। ছোট্ট দুইটা কথা বলি, আমার জীবনের একটা অভিজ্ঞতা। আমি একবার ঠাকুরগাঁ যাচ্ছি, তা প্রস্রাবের খুব চাপ দিয়েছে, ড্রাইভার করে এই গাড়িটা ইতিমখানায় নে তো, পেশাব করে উজু করে যাই। গাড়ি নিয়ে যায়, দেখি হাফেজ সাহেব একটা বড় লাঠি হাতে, মাঝখানটা ছেলে দাঁড়ানো, পাশে এক ভদ্রলোক বসা, ছেলেটা কাঁদতেছে। তার মানে ছেলেটার বিচার করবে হাফেজ সাহেব। ছেলেটার কাপা দেখিয়ে হাফেজ সাহেব বলল, হুজুর আমি মেহমান, আমার সামনে মারবেন না, আমি শুনি একটু কি হয়েছে। কয় হুজুর এই মাদ্রাসার সেক্রেটারি হুজুর, আমার ছেলেটা রোজিং বাড়ি গেছে ভাত আনতে, দেখা হয়েছিল, এই জন্য সালাম দেয়নি। কেন যে সালাম দেয়নি আমি তো জানি না, সেইটা এসে তার বিচার নিয়ে আসছে, সেই ছেলেকে একটু পিটাবো হুজুর, কেন সালাম দেয়নি। আমি বললাম থামো, সেক্রেটারি হিসেবে কী করেন? কলে আমি ব্যবসা করি। তা আপনার সালাম দেয় নেই সেজন্য বিচার নিয়ে আসছেন? কাজী এটা বেয়াদব ছেলে বলে মানুষ করে কী লাভ? হ্যাঁ না, কথা তো ঠিকই বলছেন, কিন্তু আপনি কি জানেন এই ছেলেটার দাম আর আপনার দাম কি এক না কম বেশ আছে, সেটা কি জানেন? কলে আবার কি জানবো? মানে গরম। বললাম থামেন, খামোশন, আমি একজন প্রফেসর বলছি, আপনি তো আমার সম্বন্ধে জানেন না, আপনি কি জানেন? কয় না। তাহলে একটা হাদিস শোনাই। তাহলে কোন? মদিনার মসজিদে রাসূল নামাজ পড়লেন, আসরের নামাজ। কি নামাজ? নামাজ পড়ে সাহাবায়ে কেরাম পিছনে, রাসূল আগে। তা কদম পায়চারি করতে করতে পূর্ব গেট দিয়ে, আল্লাহ পাক নিচে আমি কয়েকবার গেছি, পূর্ব গেট দিয়ে রাসূল বের হন, সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে। মাঠে গিয়া রাসূল আমার দিকে তাকান, রাসূল এইভাবে মাথা সোজা করি বললেন আলহামদুলিল্লাহ। ডান পাশে মাথা ফিরে নিয়ে কয় আলহামদুলিল্লাহ, বাম পাশে মাথা ফিরে নিয়ে কয় আলহামদুলিল্লাহ। কয় রাসূল একটা হাসি দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, তিন দিকে মাথা ফিরে আলহামদুলিল্লাহ বললেন, আবার মিষ্টি হাসি দেন, কেন হাসলেন? আপনি যদি বলতেন হাসিতে আমরাও শরীক হতাম। আল্লাহর নবীর সাহাবী তাদের কথার জবাবে রাসূল বললেন, সাহাবায়ে কেরাম এইবার তাহলে আমার দিকে তাকাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। তিনবার কসম করলেন, কথাটা শুনে যান। রাসূল বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আমি তিনবার কসম করে বললাম। হযরতে জিবরাইল এইমাত্র সংবাদ দিয়ে গেল। আল্লাহর নবী বলেন
পৃথিবীর মধ্যে কোনো সন্তান যদি তালেবুল ইলম হয়, কোরআনুল কারীম শিক্ষার জন্য কোনো প্রতিষ্ঠানে যদি যায়, আল্লাহর নবী বলেন এই প্রতিষ্ঠানে যাওয়া সন্তানটা সাধারণ কোনো সন্তান নয়। হযরত জিবরাইল খবর দিলেন এই সন্তানটা দুনিয়ার জমিনে জান্নাতের জিন্দা মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। কতকায়াবে এসনে বাজারেরা কে বাইয়া কে গুল মে খরি গল জারেরা। আল্লাহু আকবার। এটা জান্নাতের জিন্দা মেহমান। এ কথা সিংস অফ আওয়ার প্রফেট নাম মুহাম্মদ, হি ওয়াজ বর্ন ইন মক্কা। এটা আমাদের নবীর বক্তব্য। খবর দিয়েছেন জিবরাইল। আল্লাহর নবী কোরআন শিক্ষার জন্য যারা যায় তারা সাধারণ ব্যক্তি নয়, এরা জান্নাতের জিন্দা মেহমান। জোরে কর আলহামদুলিল্লাহ। বললাম সেক্রেটারি সাহেব, আমার নাম আতাউল গনি ওসমানী। আল্লাহর কসম, আমার ব্যাপারে এইরকম কোনো হাদিস নাই। যত বড় বক্তা হবে ছোট বক্তা হয়, হাদিস নাই, কারো ব্যাপারে নাই। এই যে চাংলাক পিটাবার জন্য আপনি আসছেন, আপনি জানেন কি এই সন্তানটার মান শান এর ইজ্জত কত? জানেন না। আল্লাহর নবী বলেন ইজা ক্বালা সাবিয়্যু বিসমিল্লাহির রহমানির রহিম, সন্তানটা নুরিনী কায়দা বুকের মধ্যে নিয়ে বলো হুজুর আমার নাম আব্দুল কাদের। হুজুর জিজ্ঞাসা করলো বেটা জলদি বাতা তোরা বাপ কালাম কিয়া, তোর বাপের নাম কি? আমার বাপের নাম আব্দুল মতিন। কয় হ্যাঁ জলদি বেট যাও, বস বেটা, এবার পর বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী বলেন সন্তান যখন একবার বিসমিল্লাহ পড়ে, মদিনাওয়ালা বলেন সাথে সাথে মহান আল্লাহ 4 প্রকার মানুষের উপরে জাহান্নামের আগুন হারাম করে দেয়। আরো ধরে, আরো ধরে। জি 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 জি। কবি নজরুল, কাজী নজরুল, বিদ্রোহী কবি নজরুল, জাতীয় কবি নজরুল, নাম শোনেন নাই? এই স্টুডেন্টেরা বলো, কবিতা পড়ো না তার লেখা? তিনি বলছেন ফল বহিয়াছ তুমি পাওনি ক ফল, হায় রে ফলের ঝুরি, লক্ষ বছর ঝর্ণায় ডুবিও রস পায় না কোনুরি। ভাইজান, ফল যে বিক্রি করে একদা বাজারে, ওই ঝুড়িতে করে ফল আনে না? ঝুড়িতে করে ফল আনে না? আচ্ছা, এই দোকানদার কি ঝুড়ি 2টা কমলা দেয়? বলে বা কষ্ট করে আনছো খাবা, দেয়? ঝুড়ি কি ফল পায়? ফল বহিয়াছ পাওনি কো ফল, হায় রে ফলের ঝুরি, লক্ষ বছর ঝর্ণায় ডুবিও রস পায় না কোনুরি। ঝর্ণার পানি পড়ে, নিচের মধ্যে নুড়ি পাথর, সাদা চকচকা পাথর, লক্ষ লক্ষ বছর ওর উপরে দিয়ে পানি যায়, কিন্তু পাথরের ভিতরে কোনো পানি ঢোকে না। সেই হলো আমার জাতি। খালি কোরআন 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 করি, কিন্তু শোনা ভাই, এটা যে কি জিনিস কোনো রস ভিতরে ঢুকলো না। ফলের ঝুড়ির কপালে যেমন ফল নাই, আমরা কোরআনওয়ালাদের কপালে কোরআন নেই। রাসূল বললেন সন্তান যখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নবী বলেন সাথে সাথে আল্লাহ বলে দেন প্লিজ ও মাই আঙ্গেল রাইট ডাউন অন দিস লেটার, বলো যে এক্ষুনি তার চিঠিতে লেখো তার বাবা তার মা এই 2 জনের উপরে জাহান্নামের আগুন আজকের থেকে হারাম। সুবহানাল্লাহ। হয় নাই? আর একবার বাপ মা বেঁচে গেল, লম্বা করলাম না। এইবার আর বাকি 2 জন, এইবার বলেন তো হাফিজি মাস্টার হুজুরের বেতন কত? হ্যাঁ, আমি একবার মিঠা পুকুর শুকিরের হাট ভক্তি দিতে দেখেছি ভাই। তখন ইয়াং চাংড়া হাফিজ সাহেবকে হুজুর না বুঝেন, হুজুর লোকগুলা বুঝেই দিয়ে আসি। হুজুর 62 মাস বেতন নাই হুজুর। কি কয় মাস? হুজুর 62 মাস বেতন নাই। বেতন কত তোমার? হুজুর 300 টাকা করি হুজুর। তাও দেয় না হুজুর। কেমন করে চাকরি দিয়ে করি হুজুর? আচ্ছা, এটা চাকরি কয় কি? 300 টাকা বেতন, তো 62 মাস বেতন নেই, কয় কি? এটা কিছু চাকরি?
হাফেজ সাহেবের বেতন মাত্র ৬,০০০ টাকা, তাও সেক্রেটারি একবার চোখ গরম, কেশিয়ার একবার মাথা গরম, খালি গরম আর গরম। হাফেজ সাহেব কাসুমসু কখন চাকরিটা যায়, কখন যায় থাকে, কখন যায়, নানান টেনশন। মিয়া একটা অটো চালায় সেও দিনে না হলে তো ৫০০ টাকা নিয়ে বাড়ির যায়, ১৫,০০০ টাকা বেতন পায়, তার দিনও যা পায় কিছু খায়। আর হাফেজ সাহেবের ২৪ ঘন্টা ডিউটি। হাফেজ সাহেবের হাফিজি মাস্টার জানেন, এই ছোটো ছোটো বাচ্চা এরা যা দুষ্টেমি করে, এদের অত্যাচারে একদিনও চালাইতে পারবেন না। ২৪ ঘন্টা ডিউটি করি, ওর ভাগত পড়ছে কয় টাকা? ৬,০০০ টাকা ভাগ করেন ৩০ দিয়ে। ভাই কি দুরবস্থা! এই আশায় জি না, আজ কথা বাড়াচ্ছি না, শুধুমাত্র এতটুকু বলে গেলাম। আল্লাহ নবী বলেছেন সাহাবা কেরাম রে, এইবার যে হুজুর তাকে বিসমিল্লাহ পড়ালো, আমি রাসূল বললাম জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ হারাম করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি, এইবার শোনেন, যখন ছেলেটা হেফজ শেষ করে, লেখাপড়া শেষ, বিদায় অনুষ্ঠান, আমরা তো অনেক প্রোগ্রামে যাই, বিদায় অনুষ্ঠান। হাই রে, হাফেজ সাহেব ছেলেটাকে এত মারছে, এত শাস্তি দিয়েছে, এত পিটাইছে, কিন্তু ছেলে সেদিন পাগল হয়ে যায় ওস্তাদের পা ধরে, হুজুর আমি বিদায় হচ্ছি হুজুর। ওস্তাদও কাঁদে, ছাত্র কাঁদে। কিয়ামতের মাঠে আল্লাহ মানুষেরই মুখখানা কলম মেরে করবে বন্ধ, বলার শক্তি থাকবে না। পাগল মন আমার শুনেছ হাসরের সমাচার। জি, জান্নাতি মেহমানকে ডেকে আল্লাহ বলবেন, আল্লাহ কা গোলাম যাও জান্নাতে ঢুকে পড়ো। ছেলে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আমার কিছু কথা আছে। যে কি কথা? তোমার না জান্নাতের কথা বললাম? না আল্লাহ, আমার কথাটা তো শুনবে, বলো। আল্লাহ বাবা মা হারাইছি ছোটকালে, আমার আব্বা আম্মা একটু দেখাও। কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? এই ব্যস্তবে কায়দা ফেরেশতাকে বলা হবে, ফেরেশতা ওর অরিজিনাল বাবা মা আনার দরকার নাই, আল্লাহ তো জান্নাত চাবে, ওর বাবা মা তো জাহান্নামে দেওয়ার কথা, এখন কি করা যাবে? একটা বাবা মা বাবা বানিয়ে নিয়ে আসবে, ছেলে বাবাকে দেখি একদম ঝাঁপ দিয়ে যে উঠে বলবে আব্বা, গলা জড়ায় ধরবে, 1 মিনিটেই নেমে আসবে। পাশে দাঁড়ানো মা এক দৌড়ে গিয়ে মায়ের কোলে উঠবে, আম্মা, 1 মিনিটেই নেমে আসবে। আল্লাহ বলবেন, আল্লাহর বান্দা বাপ মার জন্য এত পাগল, এত তাড়াতাড়ি নামিয়ে আসলে? আল্লাহ কি বলবো তোমার? রব্বুল আলামিন যে পুরুষটাকে তুমি হাজির করেছ, এই পুরুষটা আমার বাবা না, আর যা মা হিসেবে যার কোলে উঠেছি এই মানুষটা আমার মা না। আল্লাহ তোমার কসম করে বললাম এই 2 জন আমার বাবা মা নয়। বলে কেমনে বুঝলে? বলে সেটা বুঝলাম, বাবার নাকের কাছে নাক নিয়ে নিঃশ্বাস নিয়ে দেখলাম সন্তান মরে গেছে, বাবার কলিজার খারাপ পুড়ে ছাই হয়েছে, কলিজা পড়ার কোনো গন্ধ পাই নাই, মায়ের কলিজা পড়ার কোনো গন্ধ পেলাম না, নিশ্চয় বুঝলাম এটা আমার বাবা মা না। অতএব রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার অরিজিনাল পিতামাতা হাজির করে দাও নাই, ততক্ষণ পর্যন্ত আমি আর তোমার জান্নাতে যাব না। এবার সংক্ষেপে বলি, অরিজিনাল পিতামাতা যখন হাজির হবে, 2 জনের হাত দিয়ে পড়বেন, আল্লাহ জান্নাতের পারমিশন যদি দাও, আমার বাবা মাকে সঙ্গে করে দাও, তারপরে আমি হাঁটতে হাঁটতে তোমার জান্নাতে যাব। আল্লাহর নবী বলেন, আল্লাহ যখন ঘোষণা করবেন গোলাম যাও যাও তোমার বাবা মাকে নিয়ে যাও, কিছু দূর অগ্রসর হওয়ার পর হঠাৎ করে থমকে দাঁড়াবেন, বলবেন রব্বুল আলামিন কোথায় আমার উস্তাদ, কোথায় আমার হুজুর, আমার চোখের সামনে আনো, না হলে জান্নাতে যাব না। এরপর হুজুরকে সাথে দেওয়া হবে, এবার বলবে হুজুর। এইবার আল্লাহ রব্বুল আলামিন এইবার আমার আর একটা দাবি মেনে নাও, যে ব্যক্তি 1 লোকমা পরিমাণ আমার
আমার দিকে তাকান, রাসূল বলেছেন 1 লোকমা পরিমাণ খাদ্য, 1 চিমটি পরিমাণ সম্পদ যে ব্যক্তি ইসলামের জন্য, কোরআনের জন্য ব্যবহার করেছেন আর এই সন্তানটা দেখেছেন, অতএব সেই মানুষটাকে আমার চোখের সামনে আনো। ওই দাতা ওই ব্যক্তিটিকে হাজির করে দিলে সন্তান দাবি করবেন আল্লাহ এই মানুষগুলোকে সঙ্গে না দিলে জান্নাতে যাব না। আল্লাহ ঘোষণা করবেন গোলাম সাথে করে নিয়ে যাও, জান্নাতের ওপেন অর্ডার দিলাম, সোজা জান্নাতে ওদেরকে পৌঁছিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। সব কিছু মিলে ফাইনাল টাচ হলো মানুষকে যদি আপনি মানুষ বানাতে চান, মানুষকে যদি মানুষের কলিজায় মানবতার স্থান করে দিতে চান, আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে, সরকারের পোষাপুত্র হিসাবে আমি চ্যালেঞ্জ দিয়ে বক্তব্য দিয়ে গেলাম, মানুষকে মানুষ বানাইতে হলে বিদ্যা যাই শেখেন, কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই।